আমার প্রিয় বন্ধুরা, একটি ছেলে পরীক্ষায় পাশ করার পরে তার মার্কশিটটা নিয়ে গিয়ে তার বাবার হাতে তুলে দিল। এবার তার বাবা মার্কশিটটা হাতে পেয়ে, বাবারে তুই অনেক নাম্বার পেয়েছিস রে, কই গো শুনেছ, ও গুন্নি কোথায় তুমি? আজ শোনো, আমার ছেলে 95% নাম্বার পেয়েছে, অনেক নাম্বার পেয়েছে। তুমি তাড়াতাড়ি করে পায়েস রান্না করো, আর আমি বাজার থেকে মিষ্টি আনতে গেলাম। এবার তার মা রান্নাঘর থেকে দৌড়ে আসলেন। কই 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 দেখি দেখি দেখি, আমার ছেলের মার্কশিটটা আমি একটু দেখি, কত নাম্বার পেয়েছে দেখি। ছেলে বলল, বাবা মাকে কি দেখাবে, মা তো নিরক্ষর, মা তো লেখাপড়াই জানে না, সে তো আঙ্গুলের ছাপ দেয়, সে আবার নাম্বার কি দেখবে বলো তো। তখন এ কথা শুনে তার মায়ের চোখে জল চলে আসলো। মা খুব কষ্ট করে শাড়ির আঁচলটা চোখে ঢেকে সে রান্নাঘরে চলে গেল আর ছেলের জন্য পায়েস রান্না করতে লাগলো। তখন তার বাবা তার ছেলেকে বলল, হে খোকা, তুই ঠিক বলেছিস রে, তোর মা লেখাপড়া জানে না রে, তোর মা আঙ্গুলের ছাপ দেয়। তবে শুনে রাখ বাবা, তুই যখন তোর মায়ের পেটে ছিলি, ডাক্তার বলেছিল আপনাকে প্রতিদিন দুধ খেতে হবে। আপনি যদি প্রতিদিন দুধ খেয়ে থাকেন, তাহলে আপনার এই পেটের সন্তানটা সে ভালো থাকবে। কিন্তু তোর মা দুধ ভালোবাসতো না রে, তোকে ভালো রাখার জন্য তোর মা প্রতিদিন দুধ খাতো রে, কারণ তোর মা নিরক্ষর ছিল রে, তোর মা লেখাপড়া জানতো না রে। যখন তুই রাত্রে পেশাব করে দিতি, তোর বিছানাটা ভিজে যেত, তুই কান্না করতে শুরু করতি, তোর মা তোর কাপড়গুলো সব পাল্টিয়ে দিয়ে নতুন কাপড় পরিয়ে দিয়ে, আর সে ভিজে জায়গায় তোর মা থাকতো রে, আর তুই থাকতি এক শুকনো জায়গায়, কারণ তোর মা নিরক্ষর রে, তোর মা লেখাপড়া জানে না রে। যখন তুই স্কুলে যাতি সকাল 7টার দিকে, তোর মা ভোর 5টার দিকে উঠতো তোর জন্য সুন্দর করে টিফিন বানানোর জন্য। যেসব তুই খাবার পছন্দ করতি, তোর মা সেসব খাবারগুলো তোর জন্য তৈরি করে রাখতো, কারণ তোর মা নিরক্ষর ছিল রে, লেখাপড়া জানতো না রে। তোর যখন পুজো আসতো, তোর মা আমাকে চাপ দিত, আমাকে বারবার বলতো, ছেলের নতুন নতুন জামা কিনে দাও, সামনে পুজো আছে, সে পূজাতে ঘুরতে যাবে। তোর মা আমাকে বারবার বলতো, আমি তোর জন্য নতুন পোশাক কিনে নিয়ে আসতাম। আর তোর মা দুটি শাড়ি দিয়ে সারা বছর কাটিয়ে দিত, কারণ তোর মা নিরক্ষর ছিল রে। তুই যখন রাত্রে পড়তে বসে বইগুলো সব এলোমেলো করে ঘুমিয়ে পড়তি, তোর মা গিয়ে সমস্ত বই এক জায়গায় করে সুন্দর করে গুছিয়ে তোর ব্যাগের মধ্যে ভরে রাখতো রে, তারপরে তোর মা ঘুমাতো, কারণ তোর মা নিরক্ষর ছিল রে। ডাক্তার বলেছিল আপনি এই খাবারটা খাবেন না, আপনার সন্তানের ক্ষতি হবে। তোর মা সে খাবারটা খুব পছন্দ করতো রে, কিন্তু তোর জন্য সে খাবারটি তোর মা খায়নি রে, কারণ তোর মা নিরক্ষর ছিল রে। তখন ছেলেটি বুঝতে পারলো তার ভুলের কারণটি। তখন সে দৌড়ে গিয়ে তার মায়ের হাত পা ধরে কাঁদতে লাগলো, মা গো, তুমি আমাকে ক্ষমা করো মা, আমি অনেক বড় ভুল করে ফেলেছি। বন্ধুরা, আজকাল কিন্তু আমরা ছোটখাটো কথা নিয়ে বাবা মাকে নানা রকম করে গালাগালি করে থাকি। চিন্তা করবেন তো একবার, আমাকে, আমার মা, আপনার বাবা, আপনাদের মা কত কষ্ট করে আমাদেরকে মানুষ করেছে বলুন তো। আর সে মাকে আমরা উঁচু গলায় কথা বলি, সে বাবার সঙ্গে আমরা খারাপ ব্যবহার করি। আমরা কি ভুলে গেছি আমাদেরকে মানুষ করার সময় তারা কত কষ্ট করেছেন? তাই বলি বন্ধুরা, কোনো মা বা কোনো বাবাকে অপমান আমরা যেন না করে থাকি, কোনো মাকে বাবাকে যেন আমরা কখনো উঁচু গলায় কথা যেন না বলি, গালাগালি যেন না দেই। আমার প্রিয় বন্ধুরা, আমার কথা যদি আপনার একটুখানি ভালো লেগে থাকে, তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন, আর ভিডিওটি শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন।